अभी भी शायद परिचय नहीं दिया आपको इस जगह का। यह है रसूलपुर, बोलपुर शहर से 13 किलोमीटर दूरी पर स्थित एक छोटा सा गांव। इसके बाद अगर हम अपनी नजर खेत से उठाकर आसमान के पंछी की नजर से नीचे देखें तो हमें खेतों के बीच पेड़, पानी से भरा ओएसिस जैसा एक बगीचा दिखेगा। यही है सबुज वन। रसूलपुर का सबुज वन एक इको टूरिस्ट जोन है। यहाँ 180 बीघा की जमीन का इस्तेमाल कर प्राकृतिक सौंदर्य के सहायता से और कुछ लैंडस्केपिंग के मदद से एक सुंदर बगीचा बनाया गया है। यहाँ है 5,775 तरह के पेड़ और है 20 बीघे का जलज इलाका। लेकिन सबुज वन केवल एक बगीचा नहीं है। यहाँ बनाए जाते हैं कीमती और विरल पेड़ के चारे। देश के विभिन्न प्रांत के उद्यान बनाने और शहर सजाने के लिए ये चारे इस्तेमाल किए जाते हैं। 2003 में जिसके हाथों ये सबुज वन शुरू हुआ था, उनका नाम है अब्दुल सलीम। चारे से हरा भरा होते हुए इस बगीचे के साक्षी हैं वो। গাছ বিক্রির মাধ্যমে আমরা বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আমরা ভারতবর্ষকে দেখি এবং ভারতবর্ষে এত সম্পদ, এত পাহাড়, এত নদী, এত জল, এত সমতল সবকিছু নিয়ে আমরা অনেক কিছু ভাবতে শুরু করি। वैसे हर आरंभ के पीछे एक इतिहास रहता है। क्या है वो? আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন হবি থেকে ধীরে ধীরে গাছের শখ ছিল, শখ থেকে ধীরে ধীরে বিজনেসে চলে আসি। প্রথমে আমি গাছ বিক্রি করতাম বোলপুরে, তারপরে আমরা গাছ নিয়ে কলকাতায় হাতিবাগানের স্টারের সামনে বিক্রি করতাম। এইভাবে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় গাছ বিক্রি করতে করতে আজকে ল্যান্ডস্কেপিং শুরু করি। আমাদের সেলিম সাহেবের ওর জন্ম থেকেই মানে ঝোঁক এইসবের ওপরে, তারপরে আস্তে আস্তে আজকে অনেক উন্নত এবং এই সবুজ বন হওয়াতে এই এরিয়াতে একটা নামও ছড়িয়েছে। বিভিন্ন জায়গার লোকজন আসছেন, তাদের সামনে আলাপ পরিচয় হয়েছে, অনেক দিকে ইয়ে হয়েছে, আগের থেকে এখন উন্নত। असल में प्रथागत खेती के बाहर उद्यान विद्या कृषि का एक बहुत ही लाभजनक क्षेत्र है। काफी मांग है इन फूलों और देश विदेशी पेड़ों की। सबुज वन के किसी पेड़ का प्राचीन भूमि है ब्राजील, तो किसी का अफ्रीका। एरिजोना रेगिस्तान के पेड़ के पास ही है वर्षन वन का फर्न। प्राकृतिक परिवेश में जो कभी भी साथ निवास नहीं कर सकते थे, वो यहाँ साथ साथ बाग का बहार निखार रहे हैं। এটা হচ্ছে অ্যাডেনিয়াম ওবেসাম। এর অরিজিন হচ্ছে টেক্সাস, আমেরিকা টেক্সাস ডেজার্টের গাছ, মরুভূমির গাছ। আমাদের দেশে 450 বছর আগে এসছে, কিন্তু এই সবুজ বনে আছে প্রায় 40 বছর ধরে। এর বয়স হচ্ছে প্রায় 80 বছর। রুট সিস্টেমটা আমরা মানে এই রুটটা দেওয়া হয়েছে, রুট সিস্টেমটা প্রতি 2 বছর 3 বছর পর পর উঠানো হয়, তারপরে আবার নতুন করে সেট করা হয়। এইভাবে এই 35 বছর ধরে এর উঠানো হচ্ছে। यह एक अलग ही पृथ्वी मालूम पड़ती है, जहां सभ्यता का प्रतिनिधित्व मनुष्य नहीं पेड़ कर रहे हैं। এটা হচ্ছে চ্যাম্পিয়ন পাম, এর অরিজিন হচ্ছে ব্রাজিল। তা এইটা যেহেতু একটা স্পেসিমেন প্লান্ট, এটা সিড থেকে একটা সিড থেকে 5টা ব্রাঞ্চ বেরিয়েছিল, সেজন্য স্পেসিমেন প্লান্ট।
তা এই ধরনের অনেক গাছ আছে যেগুলো বিভিন্ন জায়গায় ল্যান্ডস্কেপে লাগানো যায়, যেমন চ্যাম্পিয়ন পামের বড় গাছ, তারপরে সাইকাস রিবুলোটা, সাইকাস সাকসেনালিস, সাইকাস ডিউন এবং বিভিন্ন টোপারি, সেগুলো 25,000, 30,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা পর্যন্ত গাছ আছে যেগুলো বাইরে আমরা ল্যান্ডস্কেপিংয়ে লাগাই। এটা হচ্ছে শ্যাওড়া গাছ, এটা হচ্ছে আমাদের দেশীয় একটা সার্ভস শ্যাওড়া। তা এটাকে বিভিন্ন রকম রূপ দেওয়া যায়, যেমন এটা এই কাটিং করে এটা বিভিন্ন ব্রাঞ্চকে মানে যেগুলো রাখার সেগুলো রেখেছি, বাকিগুলোকে সরিয়ে দিয়েছি এবং এটা শেপ দেওয়া হচ্ছে। এই ধরনের শেপ এখানে দেখবেন সবুজ বনে অনেকগুলো আছে, সেগুলো ফুল একটা রূপ নিয়েছে, কিন্তু যেহেতু এটা রূপ নেয়নি, এটা একটা জিরো লেভেলে আছে, এটা বানানো হচ্ছে আর কি। তো এইভাবে বিভিন্ন রকম ডালগুলোকে ব্রাঞ্চগুলোকে করা যায়, মানে শেপে আনা হয়। এটা হচ্ছে কামিনী গাছ। কামিনী গাছকে কাটিং করে টোপারি করা হয়েছে। টোপারি একটা আর্ট, যে কোনো গাছকে রূপ দেওয়া যায় আর কি। তা এটা হচ্ছে কামিনী গাছের টোপারিকে এইভাবে সৌন্দর্য দেওয়া হয়েছে। আমরা এইভাবে বিভিন্নভাবে তৈরি করি, বিভিন্ন গাছকে তৈরি করে বিভিন্ন জায়গায় ল্যান্ডস্কেপিং করি। এটা হচ্ছে নলিনা রিকারভাটা, বুকানিয়া রিকারভাটাও বলা হয়। এর অরিজিন হচ্ছে মেক্সিকো, আমাদের দেশে প্রায় 500 বছর আগে এসছে। এইটা এখন সৌন্দর্যায়নের জন্য ব্যবহার করা হয় বিভিন্ন গার্ডেনিংয়ে, ল্যান্ডস্কেপিংয়ে। যখন ছোট অবস্থা হয় তখন মানে গার্ডেনিংয়ে ব্যবহার করা হয়, এবং যত এই বড় অবস্থায় সব বিভিন্ন জায়গায় ল্যান্ডস্কেপিং করা হয়, এবং এর মাধ্যমে আমরা প্রচুর বীজও পাই। আমাদের ভারতবর্ষে এর বীজ আমার হয়েছে কিনা জানি না, কিন্তু আমাদের কাছে আজ 15 বছর ধরে সিড হচ্ছে। গত বছর আমরা প্রায় 3 লাখ মতো সিড পেয়েছি।